তো বন্ধুরা, গত ক্লাসে আমরা শিখেছিলাম ডিগ্রি কাকে বলে, ডিগ্রি কয় প্রকার এবং তাদের যে রূপগুলো কিভাবে পরিবর্তন করা যায় সেটার নিয়ম। কিন্তু দেখো বন্ধুরা, এই ক্লাসে আমরা শিখব যে ডিগ্রি চেঞ্জ করা যায় কিভাবে, সেন্টেন্সে চেঞ্জ করা যায় কিভাবে। তো আমরা জানি কি ডিগ্রি হচ্ছে তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি মানে কারোর সাথে তুলনা হবে না, কম্পারেটিভ ডিগ্রি মানে দুইয়ের মধ্যে তুলনা হবে, আর সুপারলেটিভ ডিগ্রি মানে দুইয়ের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণী ইত্যাদির সাথে যে কোনো সাথে তুলনা হতে পারে। এরপরে দেখো, আমাদেরকে জানতে হবে যে পজিটিভ ডিগ্রি সেন্টেন্সে কেমন ভাবে থাকবে, কম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্সে কেমন ভাবে থাকবে এবং সুপারলেটিভ ডিগ্রি সেন্টেন্সে কেমন ভাবে থাকবে, মানে তাদের অবস্থানটা কেমন। আমি দেখো একটা ডায়াগ্রাম এঁকেছি, এই দেখো সেন্টেন্সে কেমন ভাবে অবস্থান করে। প্রথমে দেখো দুভাবে অবস্থান করতে পারে। এক নম্বর কি, এ ডট ডট অ্যাডজেক্টিভ ডট ডট। দেখো দিস ইজ আ টল ট্রি, দেখো এ আছে তারপরে টল অ্যাডজেক্টিভ আছে। আবার দ্বিতীয় দেখো, পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে এটা এস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এস। দেখো রহিম ইজ অ্যাজ টল অ্যাজ। দেখো যেইগুলো ডিগ্রি হয়েছে সেগুলোকে আমি রেড লাইন দিয়ে আন্ডারলাইন করেছি। এরপরে দেখো কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে কি হবে, অ্যাডজেক্টিভ তার সাথে ইয়ার যোগ থাকতে পারে, আর যোগ থাকতে পারে, আই ইয়ার যোগ থাকতে পারে এবং তারপরে একটা কিন্তু দেন যোগ থাকবে। উদাহরণ দিচ্ছি, দেখো দিস ট্রি ইজ টলার দেন। এই দেখো টলার, টলের সাথে ইয়ার যোগ হয়েছে তারপরে দেন হয়েছে। দ্বিতীয় কিভাবে থাকতে পারে, মোর প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দেন। ধরো রোমা ইজ মোর বিউটিফুল দেন সোমা। দেখো মোর আছে, অ্যাডজেক্টিভ বিউটিফুল আছে, আবার দেন আছে। তোমরা জানো যে মোর মোস্ট কখন বসে, যখন একটা সিলেবেলের থেকে বেশি হবে, অর্থাৎ দুই বা তিন সিলেবেল যুক্ত ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ হলে কিন্তু মোর কম্পারেটিভে, আর মোস্ট হচ্ছে সুপারলেটিভ। তাহলে এই ছিল কম্পারেটিভ। সুপারলেটিভের ক্ষেত্রে কি, সুপারলেটিভের ক্ষেত্রেও একই। দেখো দা প্লাস অ্যাডজেক্টিভ তার সাথে ইএসটি বা এসটি। দেখো দিস ইজ দ্য টলেস্ট ট্রি ইন দ্য গার্ডেন, দা আছে তারপরে দেখো টলের সাথে ইএসটি যোগ করা আছে। এরপরে দেখো আরেকটা নিয়ম থাকতে পারে, দা থাকতে পারে তারপরে মোস্ট থাকতে পারে তারপরে অ্যাডজেক্টিভ। রমা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস। দেখো দা আছে তারপরে মোস্ট বিউটিফুল অ্যাডজেক্টিভ রয়েছে। এই দেখো এইভাবে কিন্তু সেন্টেন্সে এরা থাকতে পারে। তো তোমরা নিজের সুবিধার্থে খাতাতে নোট ডাউন করতে পারো, তোমরা এটা খাতাতে লিখে নিতে পারো। এরপরে আমরা জানবো যে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ, আবার সুপারলেটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ নিয়মগুলো আমরা ধীরে ধীরে এক একটা সেন্টেন্স দেব এবং তোমাদেরকে সেখানে আমি নিখুঁত ভাবে বুঝিয়ে দেবো ডিগ্রি চেঞ্জ কিভাবে কি করতে হয়। তো বন্ধুরা দেখো, এখন আমরা শিখবো পজিটিভ টু কম্পারেটিভ ডিগ্রি চেঞ্জ করার নিয়ম এবং কম্পারেটিভ টু পজিটিভ ডিগ্রি চেঞ্জ করার নিয়ম। তাহলে দেখো, আমি এখানে ইন্ডিকেটর হিসাবে প্রথমে সাবজেক্ট হিসাবে এ লিখবো এবং যে অবজেক্ট তাকে আমি বি হিসাবে ইন্ডিকেটর লাগাবো। একটা সেন্টেন্স উদাহরণ দিচ্ছি, দেখো তাহলেই বুঝতে পারবে। বাঁকুড়া ইজ as large as মেদিনীপুর। তো দেখো বন্ধুরা, এটা কি 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 ডিগ্রিতে আছে, এস, আবার অ্যাডজেক্টিভ এস। আমরা আগে বলেছি যে এস অ্যাডজেক্টিভ এস থাকলে কি পজিটিভ ডিগ্রি। তাহলে এটাকে আমরা যখন কম্পারেটিভ ডিগ্রি করতে বলা হবে বা যদি বলে নেগেটিভও করতে বলা হয়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে এই নিয়মটা অবলম্বন করতে হবে। বি দিতে হবে ভার্ব, নট, কম্পারেটিভ ফর্ম, দেন এ। এবারে বি আর এ কোনটা, আমি কি বললাম বন্ধুরা, এ মানে সাবজেক্ট আর বি মানে অবজেক্ট। সাবজেক্ট কি, বাঁকুড়া, তাহলে বাঁকুড়া হচ্ছে কি সাবজেক্ট, আর মিদনাপুর হচ্ছে কি বন্ধুরা, বি অবজেক্ট। তাহলে দেখো এখানে আমরা এই নিয়মটাকে অ্যাপ্লাই করব। তাহলে বি মানে কি, মিদনাপুর, তাহলে প্রথমে আমরা কি লিখবো, মিদনাপুর। তাহলে মেদিনীপুর, তারপরে ভার্ব কি বন্ধুরা, ইজ আছে, ইজ আছে, তারপরে নট লাগাতে হবে, নট,
এরপরে কম্পারেটিভ ফর্ম, এবারে লার্জের কম্পারেটিভ ফর্ম কি? লার্জার, শুধু আর যোগ হবে, লার্জার। তারপরে দেন লাগাতে হবে, THAN, দেন। তারপরে ব্যাঙ্কুড়া, এ মানে ব্যাঙ্কুড়া। দেখো বন্ধুরা, সহজ হলো না? যে বাঁকুড়া ইজ অ্যাজ লার্জ অ্যাজ মেদিনীপুর, সেটাকে যখন কম্পারেটিভ করতে বলবে তখন কি করতে হবে? মেদিনীপুর ইজ নট লার্জ দেন বাঁকুড়া। তাহলে এই ছিল পজিটিভ টু কম্পারেটিভ ডিগ্রির নিয়ম। এরপরে কম্পারেটিভ টু পজিটিভ ডিগ্রির নিয়মটা কি সেটাও আমাদেরকে জেনে নিতে হবে। চলো একটা যদি উদাহরণ আমি দিই, দ্য বয় ইজ নট মোর ইন্টেলিজেন্ট দেন দ্য গার্ল। তাহলে দেখো আমি একটি সেন্টেন্স লিখেছি, দ্য বয় ইজ নট মোর ইন্টেলিজেন্ট দেন দ্য গার্ল। দেখো মোর আছে, অ্যাডজেক্টিভ আছে, আবার দেন আছে, দেন থাকা মানেই কম্পারেটিভ। তাহলে এটাকে যদি আমাকে ব্র্যাকেটে বলে যে ইউজ পজিটিভ ডিগ্রি, তখন আমাকে কি করতে হবে? এই নিয়মটা ফেলতে হবে। তাহলে এখানে আমরা কি জানি বন্ধুরা? এ মানে হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট দ্য বয়, আর অবজেক্ট কি? দ্য গার্ল। তাহলে কি হবে? প্রথমে আমাকে দ্য গার্লটাকে আনতে হবে, তাহলে এটাকে আমি লিখি দ্য গার্ল। এবার কি? ভার্ব, ইজ ভার্ব। এবার দেখো অ্যাস লাগাতে হবে, অ্যাস। এবার পজিটিভ ফর্ম, ইন্টেলিজেন্টের পজিটিভ ফর্ম কি? মোরটা উঠে যাবে, শুধু ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট। আবার কি লাগাতে হবে বন্ধুরা? অ্যাস। তারপরে এ, এ মানে কি? দা বয়। সোজা না? তাহলে যদি আমরা নিয়মটা মনে রাখতে পারি তাহলে কিন্তু পজিটিভ টু কম্পারেটিভ এবং কম্পারেটিভ পজিটিভ এটা সহজেই আমরা করতে পারবো। এরপরে আমরা শিখবো কি? পজিটিভ টু সুপারলেটিভ এবং সুপারলেটিভ টু পজিটিভ। তো দেখো আমরা এখন শিখবো পজিটিভ টু সুপারলেটিভ এবং সুপারলেটিভ টু পজিটিভ ডিগ্রি চেঞ্জ করার নিয়ম। আমি নিয়মটা অলরেডি দিয়ে রেখেছি, আমি যদি একটা উদাহরণ দিই তাহলে তোমাদের ক্লিয়ার হবে। চলো আমি একটা উদাহরণ লিখি। দেখো আমি একটা উদাহরণ লিখছি যে নো আদার গার্ল ইন দ্য ক্লাস, নো আদার গার্ল ইন দ্য ক্লাস is as beautiful as Roma. দেখো নো আদার গার্ল as beautiful as মানে আমরা কি জানি? পজিটিভ ফর্মে রয়েছে। তাহলে এটাকে যদি সুপারলেটিভ করতে বলে তাহলে আমাদেরকে এই নিয়মটা ফেলতে হবে। দেখো এ মানে আমি কি বলেছি? এ মানে যাকে তুলনা করা হয়, আর বি মানে হচ্ছে যাদের সাথে তুলনা করা হয়। তাহলে এ মানে যাকে তুলনা করে, কাকে তুলনা করা হচ্ছে? এখানে বলছে রমাকে তুলনা করা হচ্ছে, তাহলে রমা হলো এ। আর যাদের সাথে তুলনা হচ্ছে কাদের সাথে? গার্লদের সাথে তুলনা করছে, তাহলে গার্ল হলো বি। তাহলে আমার নিয়ম কি? প্রথমে আমাকে এ আনতে হবে প্রথমে। তাহলে দেখো রোমাকে আমি প্রথমে নিয়ে আসলাম, রোমা। রোমার পরে কি? ভার্ব লাগাতে হবে। তাহলে ভার্ব কি আছে এখানে? ইজ আছে, তাহলে ইজ লিখলাম আমি, রোমা ইজ। তারপরে কি দেখো, নো আদার থাকলে দা দিতে হবে, নো আদার থাকলে কি দিতে হবে? দা দিতে হবে, তাহলে দা লিখলাম, রোমা ইজ দা। এরপরে দেখো আদার্স, না সরি, দায়ের পরে কি? সুপারলেটিভ ফর্ম দিতে হবে। সুপারলেটিভ ফর্ম মানে বিউটিফুল এর সুপারলেটিভ ফর্ম। বিউটিফুল এর সুপারলেটিভ ফর্ম কি? মোস্ট বিউটিফুল। তাহলে রমা ইজ দ্য মোস্ট বিউটিফুল। এবার বন্ধুরা দেখো বি, বি মানে যাদের সাথে তুলনা করা হয়েছে, কাদের সাথে? গার্লদের সাথে তুলনা করা হয়েছে, তাহলে গার্ল। এরপরে আদার্স, আদার্স মানে যেটা পড়ে থাকবে, তাহলে ইন দা ক্লাস। সোজা? তাহলে দেখো যখন নো আদার থাকবে তখন দা লিখতে হবে, দা লিখেছি আমরা। আর যদি ভেরি ফিউ থাকতো তাহলে আমরা ওয়ান অফ দা লিখতাম। ধরো ভেরি ফিউ যদি দিয়ে আমি একটা উদাহরণ লিখি, ভেরি ফিউ দিয়ে ধরো একটা উদাহরণ লেখা আছে কি? একটা উদাহরণ ধরো লেখা আছে ভেরি ফিউ সিটিজ, ভেরি ফিউ
cities in India are as popular as Kolkata. বন্ধুরা কি দেওয়া আছে? ভেরি ফিউ দেওয়া আছে। তাহলে ভেরি ফিউ দেওয়া থাকলে কি করতে হবে? ওয়ান অফ দা। তাহলে আমাদের এখানে কার সাথে তুলনা করেছে? কলকাতার সাথে তুলনা করে। কলকাতা এ কাদের সাথে তুলনা করেছে? সিটি। সিটি হচ্ছে বি। তাহলে আমরা যদি এটা চেঞ্জ করি কি হবে? তাহলে প্রথমে কলকাতাকে আনতে হবে। তাহলে কলকাতা। এবারে দেখো এখানে আর আছে ভার্ব, এখানে কি আমার আর হবে? আর হবে না। তাহলে কি হবে? ইজ হবে। তাহলে কলকাতা সিঙ্গুলার নাম্বার, কলকাতা ইজ। এবারে কি হবে? ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দা। ওয়ান অফ দা, কলকাতা ইজ ওয়ান অফ দা। এবারে কি বন্ধুরা? সুপারলেটিভ ফর্ম, পপুলার। তাহলে সুপারলেটিভ কি হবে? মোস্ট পপুলার। তাহলে কলকাতা ইজ ওয়ান অফ দা মোস্ট পপুলার। এবারে বি বন্ধুরা, বি মানে কি? সিটিজ। সিটিজ। আর কি বাকি পড়ে রইলো? আদার্স ইন ইন্ডিয়া। যেটা পড়ে থাকবে সেটাই আদার্স ইন ইন্ডিয়া। হলো? তো দেখো এইভাবেই যদি আমি উল্টো করে লিখি সুপারলেটিভ টু পজিটিভের, সেটাও দেখো সোজা। ধরো আমি একটা উদাহরণ দিলাম যে দ্য গঙ্গা ইজ ওয়ান অফ দ্য লংগেস্ট রিভার। দ্য গঙ্গা is one of the longest river in India. তাহলে কাকে বলছে? গঙ্গাকে তুলনা করছে। গঙ্গাকে, গঙ্গা এ কাদের সাথে তুলনা করছে? রিভারদের সাথে তুলনা করছে। এটা হচ্ছে কি? বি। তাহলে দেখো যখন ওয়ান অফ দা থাকবে, ওয়ান অফ দা থাকবে, তাহলে ওয়ান অফ দা থাকলে প্রথমে আমাকে শুরুতে কি লিখতে হবে? ভেরি ফিউ, নিয়ম অনুযায়ী। তাহলে আমি প্রথমেই ভেরি ফিউ লিখলাম। তাহলে ভেরি ফিউ। তারপরে নিয়ম কি? বি। বি মানে যাদের সাথে তুলনা করছে? রিভার। তাহলে ভেরি ফিউ রিভার, রিভার্স। তারপর কি? আদার্স। আদার্স মানে ইন ইন্ডিয়া। ইন ইন্ডিয়া। এবার বন্ধুরা যখনই মনে রাখবে যে ভেরি ফিউ, তখনই কিন্তু আর বসবে। দেখো তাহলে আর লিখলাম আর। তারপরে এস। তারপরে অ্যাডজেক্টিভ কি? লং এর অ্যাডজেক্টিভ লং। তারপরে আবার এস। তারপরে এ। এ মানে কি? দা গঙ্গা। সোজা মনে হলো বন্ধুরা? যদি এখানে ওয়ান অফ দ্য জায়গায় কি থাকতো? দা থাকতো, তাহলে কি হতো? নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লং অ্যাজ দ্য গঙ্গা। এখানে যেহেতু ওয়ান অফ দা আছে, তাই কি হবে? ভেরি ফিউ রিভার্স ইন ইন্ডিয়া আর অ্যাজ লং অ্যাজ দ্য গঙ্গা। তাহলে এই ছিল পজিটিভ টু সুপারলেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ টু পজিটিভ ডিগ্রি চেঞ্জ করার নিয়ম। আশা করছি তোমাদের ভালো লাগছে। তোমরা এটা নোট ডাউন করে রাখো নিয়মগুলো, কারণ পরবর্তী ক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই নিয়ম দেখে যদি তোমরা কোনো সেন্টেন্সকে বা কোনো ডিগ্রি চেঞ্জ তোমাদেরকে যদি করতে দেওয়া হয়, তোমরা নিয়ম দেখে কিন্তু করে নিতে সক্ষম হবে। বন্ধুরা এখন দেখো আমরা কম্পারেটিভ টু সুপারলেটিভ ডিগ্রি শিখবো। দেখো আমি একটি উদাহরণ লিখেছি, কলকাতা ইজ বিগার দ্যান এনি আদার সিটিজ ইন ইন্ডিয়া। তাহলে এটা দেখো দেন আছে, দেন মানে কি? কম্পারেটিভ ফর্মে রয়েছে। তাহলে এই ফর্মটাকে যদি সুপারলেটিভ ডিগ্রি করতে হয়, তাহলে আমাদেরকে একটা নিয়ম মানতে হবে। এই নিয়মটা কি? প্রথমেই এ কে নিতে হবে, তারপরে ভার্ব, তারপরে যদি এনি আদার থাকে তাহলে দা বসবে, যদি মোস্ট আদার থাকে তাহলে ওয়ান অফ দা বসবে। তাহলে আমাদের এখানে এনি আদার আছে। তারপর সুপারলেটিভ ফর্ম করতে হবে বি, তারপরে আদার্স। বি মানে যাদের সাথে তুলনা করা হয়, এ মানে যাকে তুলনা করা হয়। তাহলে কাকে তুলনা করা হয়েছে? কলকাতাকে। কলকাতা এ। কাদের সাথে তুলনা করছে? সিটিজ এর সাথে। তাহলে সিটিজটা হচ্ছে বি। এরপর এটা যদি আমরা করি তাহলে কি হবে? এ হবে। তাহলে এ কি? কলকাতা। কলকাতাকে আমাকে প্রথমে লিখতে হবে কলকাতা। এবারে ইজ, ভার্ব তো ইজ রয়েছে। এরপরে দেখো এনি আদার থাকে যদি, তাহলে এনি আদার এখানে রয়েছে। এনি আদার থাকলে আমাদেরকে কি লিখতে হবে? দা লিখতে হবে। তাহলে দা লিখলাম, কলকাতা ইজ দা। এরপরে দেখো সুপারলেটিভ ফর্ম করতে হবে। সুপারলেটিভ বিগার এর সুপারলেটিভ ফর্ম কি? বিগেস্ট। বিগ, বিগার, বিগেস্ট। তাহলে বিগেস্ট লিখলাম। তারপরে দেখো কি লিখতে হবে? বি লিখতে হবে। বি মানে এই সিটিজ।
সিটিজ লিখতে হবে। তাহলে সিটিজ, তারপর আদার্স মানে কি পড়ে এলো, ইন ইন্ডিয়া, ইন ইন্ডিয়া, তখন কিন্তু দ্যানটা উঠে যাবে। তাহলে এটা ছিল কি কম্পারেটিভ টু সুপারলেটিভ এর ক্ষেত্রে যদি এনি আদার থাকে তাহলে দি এর ক্ষেত্রে। আবার ওই সেন্টেন্সটাই যদি ওয়ান অফ মোস্ট আদার থাকে, দেখো মোস্ট আদার থাকে তাহলে কি লিখতে হবে, ওয়ান অফ দা। তাহলে আমি এটা লিখি, একই নিয়ম কি, কলকাতা ইজ, এরপর কি হবে, মোস্ট আদার আছে, মোস্ট আদার থাকলে ওয়ান অফ দা লিখতে হবে, তাহলে কলকাতা ইজ ওয়ান অফ দা। এবারে দেখো কি হবে, সুপারলেটিভ ফর্ম, বিগার এর সুপারলেটিভ ফর্ম কি, বিগেস্ট, বিগেস্ট। এবারে সিটিজ, বি সিটিজ ইন ইন্ডিয়া। দেখো বন্ধুরা, আমরা যদি নিয়মগুলো লিখি এবং বারবার প্র্যাকটিস করি তাহলে ডিগ্রি চেঞ্জ কিন্তু অনেক সহজ এবং অনেক সহজভাবেই করা যেতে পারে। একটু যদি পড়াশোনায় মন দিই বা ডিগ্রি চেঞ্জে আমরা যদি একটু মন দিয়ে রাখি তাহলে কিন্তু আমরা অনায়াসে কিন্তু এই ডিগ্রি চেঞ্জ করতে পারবো, যে কোনো ডিগ্রি চেঞ্জ, পজিটিভ টু সুপারলেটিভ, সুপারলেটিভ টু পজিটিভ, পজিটিভ টু কম্পারেটিভ, কম্পারেটিভ টু পজিটিভ এবং কম্পারেটিভ টু সুপারলেটিভ, সমস্ত ডিগ্রি কিন্তু আমরা করতে পারবো। তোমরা কি করবে, খাতাতে এই ডিগ্রি চেঞ্জের নিয়মগুলো তোমরা কিন্তু একটু নোট ডাউন করবে এবং বারবার বাড়িতে প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। প্র্যাকটিস ছাড়া তোমাদের কেউ কিন্তু সঠিক বা নিখুঁত তৈরি করতে পারবে না। চলো আজকের মতো এইটুকুই, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।